মুরগির মাংস আর ডিমের পুরে ঠাসা এই নাস্তাটি একবার বানিয়ে খেলে ছোট বড় সবাই তোমার কাছে বারবার আবদার করবে যে এই নাস্তাটি যেন তাদেরকে আবার তৈরি করে দিতে হয়। চলো দেখি এই নাস্তাটি কিভাবে সহজ করে তৈরি করা যায়। তো এই নাস্তাটি তৈরি করা একেবারেই সহজ। সকাল বা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে নতুন কিছু নাস্তার রেসিপি। তো আজকে আমি এই নাস্তাটি তৈরি করে দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি সুজি। আর দেখতেই পাচ্ছ এই সুজিটাকে কিন্তু আমি একটু মিহি করে নিছি। তো তোমরাও কিন্তু মিক্সিং জারে মিহি করে নিতে পারো। তারপর এখানে আমি নিয়ে নিছি ময়দা। তো ময়দা আর সুজি দুইটাই লাগবে। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু লবণ দিয়ে, তারপরে কিন্তু ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। তো অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর কিন্তু এখানে নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর একটা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ডিমটা কিন্তু অবশ্যই লাগবে। তো ডিমটা দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে সুজি আর ময়দার সাথে মিক্স করে নেব। তো দেখো অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু এই সুজি আর ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর কি পাটিসাপটার পিঠার যে ব্যাটারটা তৈরি করো সেভাবে করেই কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। ঝাল পাটিসাপটার এই পিঠা বা শীতটি যেন নরম হয় সেজন্য সুজি আর ময়দার মিশ্রণটি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখো অনবরত নেড়েচেড়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে এক সাইডে আমি রেখে দেব। এখানে আরও একটি ডিম নিয়ে নিছি। আর ডিমটা নিয়ে তারপরে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নিছি। ডিমটাকে এক সাইডে রেখে এখানে একটা প্যান নিয়ে নিছি। আর এই প্যানে দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজটাকে সফট করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে অনবরত নেড়েচেড়ে দেখো একটু লাল করে ভেজে নিছি। তো এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মানে মশলা দিয়ে মাখানো মুরগির মাংস। আর এই মুরগির মাংসটাকে আমি একেবারেই জুলিয়ান কাট করে তারপরে কিন্তু এভাবে মশলা মাখিয়ে আমি রেখে দিছিলাম। তারপরে কিন্তু সেই মাংসটাকে এখানে আমি অ্যাড করে দিছি। দিয়ে অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মাংসটা যতটা ভাজা ভাজা হবে এই নাস্তাটি খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। আর আলুটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু এই মাংসর সাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারো বা ডিম ঝুরি ঝুরি করে অ্যাড করতে পারো। তো যে কোনো কিছু দিয়েই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারো। তো দেখো আমি কিন্তু মাংসর সাথে ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিছি। আর পুরটা কিন্তু একেবারেই রেডি। তো পুরটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে আমি যে ব্যাটারটা আগে থেকে তৈরি করে রাখছিলাম সেই ব্যাটারটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ব্যাটারটা কিন্তু অনেকটাই আগের চাইতে মসৃণ হয়েছে। তো এভাবে করে আরেকটু নাড়াচাড়া করে নেব অনবরত। আর এখানে কিন্তু পুরটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এ পর্যায়ে এসে আমি পুর হাতে নিয়ে তারপরে কিন্তু এভাবে লম্বালম্বিভাবে একটা করে শেপ দিয়ে নেব। আর এভাবে একটা করে শেপ দিয়ে নিলে তৈরি করে রাখলে অনেকটা সুবিধা হয়। তো সবগুলো কিন্তু এভাবে করে আমি লম্বালম্বিভাবে একটা করে শেপ দিয়ে তৈরি করে নেব। তো দেখো সবগুলো আমি তৈরি করে নিছি। তো এখানে একটা তাওয়া নিয়ে নিছি। আর এই তাওয়ায় কিন্তু আমি এক হাতা ব্যাটার দিয়ে দিছি। দিয়ে অনেকটা পাটিসাপটা পিঠার মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শীট তৈরি করে নেব। একটা জরুরি টিপস হলো প্যানে ব্যাটার দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে রাখবে।
আর উপরে যখন কাঁচা ডিমের প্লব দেবে তখন আলতো হাতে পুরো শীটে ছড়িয়ে দেবে। এতে পিঠাটি যেমন পুষ্টিকর হবে তেমনি খেতেও অনেক বেশি সুস্বাদু লাগবে। তো শীটটা একটু ঢেকে দেওয়ার পরে যখন নাকি হয়ে যাবে আর কি, পুরোপুরি হবে না, তারপরে কিন্তু ঢাকনাটা খুলে উপর দিয়ে আমি কাঁচা ডিম ভালোভাবে মেখে দেব। তো এইভাবে করে মেখে দেওয়ার পরে কিন্তু এই শীটটাকে একটু উল্টিয়ে দেব। তাহলে দেখা গেছে ওই পিঠটাও কিন্তু ভালোভাবে হয়ে যাবে। তো তারপর কিন্তু এখানে আমি যেই পুরটা আগে থেকে রেডি করে রাখছিলাম সেই পুরটা কিন্তু এখানে আমি দিয়ে দিব। দিয়ে তারপরে কিন্তু আমি এই শীটটাকে পাটিসাপটা পিঠার মতো করে আর কি রুলের মতো করে তৈরি করে নেব। অনেকটা পাটিসাপটার পিঠা যেমনটা হয় তেমন করেই কিন্তু এই পিঠাটা আমি তৈরি করে নেব, দেখতেই পাচ্ছ। আর খুব সহজভাবেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে করে তারপরে কিন্তু পুরোটা পেঁচিয়ে আমি এখানে সামান্য একটু তেল অ্যাড করে দেব। দিয়ে তারপরে কিন্তু এই নাস্তাটাকে ভেজে নেব। আর তেল দিয়ে ভাজলে দেখা গেছে নাস্তাটা দেখতে অনেকটা ভালো লাগবে আর কি, অনেকটা লালচে লালচে কালার হবে, দেখতে অনেকটা ভালো লাগবে। তো দেখো, যেহেতু কাঁচা ডিমটা আমি দিছি, তো সেই ডিমটা কিন্তু এভাবে করে ভেজে নিতে হবে। তো একটা নাস্তা আমার হয়ে গেছে। এভাবে করে সবগুলো নাস্তাই কিন্তু আমি তৈরি করে নিছি। আর নাস্তাগুলো কিন্তু অনেকটা সফট হয়েছে। তৈরি হয়ে গেল গরম গরম সুস্বাদু ডিমের ঝাল পাটিসাপটা। তো ঝটপট ঘরোয়ার উপকরণে তৈরি করা যায় এই হেলদি নাস্তাটি। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। সস বা সালাতের সাথে এটি পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। লাইক দিয়ে আমার এই ছোট রান্নাঘরের সাথে থাকবে। তো এইভাবে করে তোমরা আমার পথ চলার সাথী হয়ে থাকবে। রান্নাটা আসলে একটা শিল্প। আমরা প্রতিদিন একই রকম নাস্তা না খেয়ে যদি একটু ভিন্নতা আনি তবে খাবারের স্বাদ যেমন বাড়ে, পরিবারের সবাইও খুশি হয়। মুরগির মাংস আর আলু এই পুরটি যখন ডিমের শীটের ভেতরে থাকবে তখন প্রতিটি কামড়ে এক অন্য স্বাদ পাওয়া যায়। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, বিকেলের আড্ডায় চায়ের সাথে এটি জমে যাবে একদম দারুণভাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর আমার প্রতিদিনের লাইভের সাথে যুক্ত থাকবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।